জি আলহামদুলিল্লাহ, আমরা শুনতেছিলাম কথা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। তিনি সেই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছেন। সেই দায়িত্ব এখন বর্তমান সময় আমাদের উপরে অর্পিত হয়েছে। সুতরাং রাসূলের আদর্শ নিয়ে আমাদেরকে চলতে হবে। রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদেরকে প্রাণান্তকর চেষ্টা করতে হবে। মাঠে ময়দানে ঘাটে যে অবস্থায় থাকি না কেন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সর্বক্ষণ চিন্তা চেতনায় এটাই থাকবে, বাংলাদেশ হবে কোরআনের দেশ, বাংলাদেশ হবে ইসলামের দেশ, বাংলাদেশ হবে আলেমদের দেশ। এটা আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে প্রত্যেককে কাজ করতে হবে। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, আমি সহ বাংলাদেশ জামাত ইসলামী লালপুর বাসী যারা আছি, মেহরবানি করে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি এগুলো দেখার বিষয় নয়। আমাদের দায়িত্ব হলো আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করা, আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেওয়া। আমাদের কাজ দাওয়াত দিতে হবে। আমরা মানুষকে দাওয়াত দেব, কারণ আল্লাহ বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তির কথা এবং কাজের চাইতে উত্তম কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজে আমল করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং মুসলমান বলে দাবি করে। আমি আপনি যদি মুসলমান বলে দাবি করতে চাই, রাসূলের দেখানো পথ, রাসূলের মতবাদ আদর্শ, সেই আদর্শটাকে আমাদের কাজে করে গড়তে তুলতে হবে। সেই আদর্শ গড়ার লক্ষ্যে আজকের এই সিরাত মাহফিল। এই সিরাত মাহফিল মানে হলো রাসূলুল্লাহর যেই জীবনের 63 বছরের জীবনের 23 বছর কোরআন নাজিল হয়েছে, সেই 23 বছরের জীবনে কি করেছেন সেই বাস্তবায়ন আদর্শ আমাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। এটার নাম সিরাত মাহফিল। রাসূলুল্লাহ কাউকে ওজনে কম দেন নাই, আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, ওজনে কম দেওয়া যাবে না। রাসূল মিথ্যা কথা বলেন নাই, আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। রাসূল কাউকে ঠকান নাই, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কাউকে ঠকানো যাবে না। রাসূল কখনো কারোর সাথে ধোঁকাবাজি করেন নাই, আমাদেরকে ধোঁকাবাজি করা যাবে না। রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন ন্যায়ের পথে অটল থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, এটার নাম সিরাত মাহফিল। ঠিক না ঠিক? প্রিয় ভাই সাহেব, সুতরাং আমাদেরকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের দেখানো আদর্শই আমাদেরকে আদর্শবান হয়ে উঠতে হবে, গড়ে উঠতে হবে। পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে যেন রাসূলের আদর্শ আমরা চলতে পারি এবং বাংলার জমিনে কোরআনের আদর্শ কায়েম করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে রব, যিনি আমাদের রব, তিনি আমাদেরকে সাহায্য এবং মদদ দান করেন। এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্যময় জীবন কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী কদম সিনান শাখা কর্তৃক। আল্লাহ যেন আমাদেরকে সকলকে এই কদম সিনানের মাটিতে আল্লাহ যেন কোরআনের রাজ কায়েম করে প্রমাণ করতে পারি, যেন আল্লাহ যেন আমাদেরকে কোরআনের পক্ষে চলমান করে তোলার তৌফিক দান করে। সবাই আল্লাহুম্মা আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ।